দেয়ারনেস অলওয়ান্স আমরা সুদ দাবি করিনি, তাহলে কেন 8% দিয়ে পেয়েও নাখুশ রাজ্য সরকারের কর্মীরা? সহেলি মিত্র, কলকাতা ভোটের মুখে ফের একবার দিয়ে দেয়ারনেস অলওয়ান্স নিয়ে সোচ্চার হলেন সরকারি কর্মীরা। তোলা হল এক গুচ্ছ প্রশ্ন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া দিয়ে মেটানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই টাকা পেয়েছেন, ধীরে ধীরে বাকিরাও পাবেন বলে আশ্বাস সরকারের। এরই মধ্যে সরকারি কর্মীদের প্রশ্ন, 39% বদলে কেন 8% দিয়ে দেওয়া হচ্ছে? ফের দিয়ে নিয়ে সোচ্চার সরকারি কর্মীরা। সরকারের তরফে বর্তমানে 2016 থেকে 2019 সালের বকেয়া মেটাচ্ছে সরকার। আপাতত এই কয়েক বছরের টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সরকারি কর্মীদের। মোট 2 কিস্তিতে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এক কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী কিস্তি 2026 সালের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে বলে খবর। বাকি সালের টাকাগুলি কবে মেটানো হবে তা পরবর্তীকালে জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। যদিও এখন দিয়ে নিয়ে নতুন করে আওয়াজ তুললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, মেলাই মুখার্জি। চলুন জেনে নেবেন তিনি কি বলেছেন। মলয়বাবু প্রশ্ন তুলেছেন, সরকার যে 8% দিচ্ছে, কেন দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। বরং আমরা যদি সুদ দাবি করতাম বা সর্বোচ্চ আদালত যদি সুদ চাপিয়ে দিত তাহলে তো আরও বেশি হতো। কিন্তু আমরা তো সেটা দাবি করিনি। আমরা বলেছি 2016 সালে বা 1 এপ্রিল 2028 যে ডিএটা একপি অনুসারে হয়েছিল, যে মহার্ঘ ভাতাটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যে ডিএটা এ রাজ্যের সরকারি কর্মীরা দিল্লি, চেন্নাইতে কাজ করছে তারা পেয়েছে, সেটাই কিন্তু আমরা দাবি করছি। অতিরিক্ত কিছু দাবি করছি না। বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করে সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এর ফলে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 8% থেকে বেড়ে 22% করা হয়েছে। যদিও এখনও অবধি এই বাড়তি মহার্ঘ ভাতা কেউ পাননি বলে খবর।